294 কোটি মার্কিন ডলার প্রতি মাসে কোথায় যাচ্ছে? 80 গ্রামীণ মানুষের সেবার জন্য ইউনিয়ন পরিষদ নামক যে প্রতিষ্ঠানটি, সেটিকে ডে অকার্যকর করতে করতে এটি একটি প্রাণহীন, একটি নির্জীব, একটি একেবারে অকার্যকর প্রতিষ্ঠান হিসেবে আজকে দাঁড়িয়ে আছে। 80% মানুষের বসবাসের সেই গ্রামীণ ব্যবস্থায় 80% গ্রামীণ মানুষের সেবার জন্য ইউনিয়ন পরিষদ নামক যে প্রতিষ্ঠানটি, সেটিকে ডে অকার্যকর করতে করতে এটি একটি প্রাণহীন, একটি নির্জীব, একটি একেবারে অকার্যকর প্রতিষ্ঠান হিসেবে আজকে দাঁড়িয়ে আছে। আমি বহু দেশ ঘোরা মানুষ, মিডিল ইস্টে আমি নিশ্চিত করে বলতে পারি এমন কোন কর্ম নাই, এমন কোন বাঙালি প্রবাসী ভাই আমার নাই বর্তমান কারেন্সির যে বিনিময় হার 30 থেকে 40,000 টাকার নিচে কারো নেট ইনকাম। তাহলে আমার বাকি 17,000 টাকা কোথায় যাচ্ছে? তাহলে আমার আরো 294 কোটি মার্কিন ডলার প্রতি মাসে কোথায় যাচ্ছে? সেই হিসাব কি কেন্দ্রীয় ব্যাংক, এনবিআর, অর্থ বিভাগ তারা কি নিচ্ছে? একজন মেম্বার একটা ওয়ার্ড থেকে নির্বাচিত হয়ে আজকে যখন রেমিটেন্সের উপরে চিন্তা করি, সেটি আমাকে তৈরি করে দিয়েছে একটি জাতীয় সংগঠনের প্ল্যাটফর্ম, যেটি বাইসের প্ল্যাটফর্ম। জাতীয় পরিচয়পত্র জাতীয় ইস্যু, ছবিযুক্ত ভোটার তালিকা জাতীয় ইস্যু। আজকে যে 2009 এর স্থানীয় সরকার আইনের মাধ্যমে আমূল পরিবর্তন হয়েছে স্থানীয় সরকার ব্যবস্থায়, যেখানে আসছে উপজেলা এবং জেলা পদ্ধতি, সেটির জায়গায় কিন্তু বাইসের সুপারিশ করে বলছিল। আজকে বাইসের এখানে ব্যানার লাগিয়েছে। আজকে মিডিয়া আপনাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আমি নিজে না যতটুকু বড়, আমার স্বপ্ন তার থেকে 1000 গুণ বড়। আজকে এখানে কথা আসছে যে অনেকে কথা সংক্ষিপ্ত করত, তাদের সমস্ত মনে ব্যথা কি করে করবে সংক্ষিপ্ত কথা, সুযোগ নাই। আমাদেরকে রাষ্ট্র, রাজনীতি, প্রশাসন সকল জায়গায় খরবর করতে করতে আমাদেরকে ডাল তলোয়ারহীন একটি নিধিরাম সরকার বানিয়ে রেখেছে। 80% মানুষের বসবাসের সেই গ্রামীণ ব্যবস্থায় 80% গ্রামীণ মানুষের সেবার জন্য ইউনিয়ন পরিষদ নামক যে প্রতিষ্ঠানটি, সেটিকে ডে অকার্যকর করতে করতে এটি একটি প্রাণহীন, একটি নির্জীব, একটি একেবারে অকার্যকর প্রতিষ্ঠান হিসেবে আজকে দাঁড়িয়ে আছে। বিভিন্ন জায়গার হস্তক্ষেপ, বিভিন্ন রকমের হস্তক্ষেপের কারণে আজকে সেই প্রান্তিক পর্যায়ের উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন অথবা নাগরিক সকল ফাংশনের মধ্যে আমরা কেন জানি অপশক্তির বিচরণ দিন দিন শুধু বেশি হতে দেখছি। আজকে আরেকটি কথা আসছে যে একজন মন্ত্রী একটা সেক্টর দেখে উনি বললেন যে আমাদের অনেক সেক্টরে কাজ করতে হয়। কথাটা শুনতে কিন্তু অনেক বেমানান লাগে, কিন্তু এটি বাস্তব। স্থানীয় সরকার আইন, ইউনিয়ন পরিষদ আইন 2009 বলা আছে একজন ইউপি সদস্যের বাধ্যতামূলক কাজের সংখ্যা 38, সরকারের বিশেষ প্রয়োজনে আরো একটি কাজকে নিয়ে 39টি কাজের কথা বলা হয়েছে, যে 39টা কাজ 7টি মন্ত্রণালয় থেকে বাস্তবায়ন হয়। তাহলে আজকে যদি আমরা প্রকৃত অর্থে সেই কাজ করতে পারতাম, আজকে যে গ্রামের কৃষক আমার অন্যের যোগান দিচ্ছে, আজকে যে গ্রামের সেই পরিশ্রমী মানুষগুলি আমাদেরকে যেভাবে সার্বিকভাবে আমাদের চাহিদা মেটাচ্ছে, আমরা যদি সেখানে সুষম একটি উন্নত রাষ্ট্র, কল্যাণকর রাষ্ট্র, একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই, তাহলে আমাকে বাদ দিয়ে হোক জনগণ যদি মনে করে আমার পরিবর্তন দরকার, 5 বছর পরে আমরা অবশ্যই পরিবর্তিত হব। আমরা তো প্রজাতন্ত্রে কোনো নিয়োগকৃত চাকরিজীবী না। জনগণের মনোনীত ব্যক্তিকে সরকার যদি গুরুত্বের জায়গায় আনতে পারে, জন আকাঙ্ক্ষা পূরণের দ্বিতীয় কোন পদ্ধতি বাংলাদেশে এখন পর্যন্ত মাঠ পর্যায়ে তৈরি হয় নাই। কারণ আমাদের কোন স্টেশন, আউট অফ স্টেশন, ইনসাইড অফ স্টেশন বলতে কোনো কথা নাই। দিনের কাজের কোনো সময়সূচি নাই। রাতের 3টা বাজে পারিবারিক প্রয়োজনে আমাদের যেতে হয়, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের কিন্তু কাজ করতে হয়। কারণ আমরা প্রতি মুহূর্তে আমার ভোটারের চোখের সামনে থাকি। আমি যে কোনো মুহূর্তে তাদের প্রশ্নের মুখোমুখি হই এবং তাকে সদুত্তর দেওয়া, সন্তোষজনক উত্তর দেওয়ার মাধ্যমে ছোট্ট একটি কেন্দ্র, ছোট্ট একটি ভোট সংখ্যা, যেখানে 5 জন 7 জন প্রার্থী একই গ্রামের মানুষ, গায়ের উপরে গা ঘেঁষে দাঁড়িয়ে থেকে আমি আমার পিতা, আমার দাদা পর্যন্ত পারিবারিক ঐতিহ্যের বিশ্লেষণ দিয়ে তারপরে আমি কিন্তু নির্বাচিত হই।